হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি আমরা রা বাংলা ঘুরতে এসেছি। তো এই জায়গাটা ভীষণই সুন্দর। এই জায়গাটা থেকে এখন মানে বেরিয়ে পড়ছি, আর ভালো করে নজর দিয়ে রাখছি, মানে নজর মানে দু চোখ ভরে দেখে নিচ্ছি। আর হয়তো এখানে আসা হবে না, কপালে থাকলে হয়তো কখনো হয়তো আসলাম, হয়তো আর আসা হবে না। ভীষণই একটা সুন্দর জায়গা। আর তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে। সেভাবে মানে অন্য কোনো স্পট তোমাদের সাথে শেয়ার করব না। কয়েকটা জিনিস কেনাকাটা হয়েছে, যেমন এখানকার লঙ্কা, ইয়াকের দুধের তৈরি চিজ, যেটা স্বাদ হচ্ছে কোনো রকম মানে স্বাদ নেই, মানে বিস্বাদ বলা যায়। আর সেই জিনিসটা আমাদের যে ড্রাইভার উনি বললেন যে এটা আমরা সারাদিনে 3-4টে মানে মানে খাওয়া হয়ে যায়। আসলে এখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, এখানে প্রচুর চুইংগাম মুখে দেওয়া থাকে, মানে সবাই দিয়ে কাজকর্ম করে প্রচণ্ড ঠান্ডায়। আমি গতবার সিকিমেও এসে দেখেছি চুইংগাম মুখে দিলে সবসময় আমরা যখন চিবাই শরীরে একটা গরম হয়ে মানে সবসময় গরম থাকে শরীরটা। তো এই যে ইয়াকে চিজ যে জিনিসটা, ওইটাও ওরকমই জিনিস, প্রচণ্ড শক্ত একটা জিনিস, এর থেকে সুপারি অনেক নরম জিনিস। তো মুখে দিয়ে রাখলে ওটা শরীরটাকে গরম রাখে। আর অনেকক্ষণ ধরে হালকা হালকা চাপ দিলে একটুখানি হয়তো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে হয়তো একটু চিজ হয়তো একটু ভেঙে পড়ে না, মুখে চিবাতে চিবাতে আমাদের তো ধৈর্য হারা হয়ে যাচ্ছিলাম। লাস্টে হোটেলে আসার পরে মানে তারপর মুখ দিয়ে ফেলে দিয়েছি, মানে হাফও ওটা করতে পারিনি। হাফ মানে কি একটা গোটা একটা টুকরোর মধ্যে থেকেও 1/4 খেতে পারিনি। তো পরে তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। দেখতে জিনিসটা খুবই ভালো, ভাবলাম হয়তো মিষ্টি টিষ্টি যে ব্যাপারটা হবে, হয়তো দেখলাম না। তো যাই হোক, পরে এই ভিডিওতে তোমাদের সাথে এগুলোই শেয়ার করব। আর এই যে রা বাংলার আসা আর যাওয়ার রাস্তাটা ভীষণই মানে কষ্টদায়ক বলা যায়। রাস্তা এখনো সারাই হচ্ছে, অনেক জায়গা ভেঙে গেছে রাস্তা, বড় বড় গাছ পড়ে আছে, নুড়ি মানে নুড়ি বলবো না, ওগুলো বড় বড় যে পাথর পড়ে সেগুলো। আসলে যখন বর্ষাকালে ধস নেমে নেমে এরকম অবস্থা হয়েছে, যেরকম নর্থ সিকিমের রাস্তাটা বন্ধ, তো সেই রকমই অবস্থা। তো রা বাংলার রাস্তাটা সত্যি ভীষণই মানে খারাপ, ভীষণই কষ্ট হচ্ছিল গাড়িতে যেতে। কাছে থেকে আসছে কেন, হয়ে গেছে নাকি? একটা রিলস করতে পেরেছি, ওখানে যাচ্ছে কিনা যায় না। তো এখান দিয়ে যখন যাচ্ছিলাম গাড়িতে করে, তখন আমাদের ড্রাইভারের সাথে অনেক রকম গল্প হচ্ছিল। যেমন তার মানে পাহাড়ি গাড়ি যে আমরা যে যাতায়াত করি তাদের লাইসেন্স পেতে খুব সমস্যা হয়, বিভিন্ন রকম মানে ট্রেনিং হয়। তো আমাদের যে ড্রাইভার উনি বললেন যে উনি এর আগে দুবার লাইসেন্সের জন্য করেছিলেন, মানে দুবারই মানে বাতিল হয়েছে, হয়নি। মানে একটা টমেটো দিয়ে পাশ থেকে চাকা মানে গাড়িটা চালাতে হবে যেন টমেটোর গায়ে চাপ না লাগে, তো তাই জন্য দুবার ফেল হয়েছে। তো এই মানে এটা থেকে বোঝা যায় যে গাড়ি দক্ষ মানে গাড়ি চালাতে দক্ষ না হলে পাহাড়ি রাস্তায় খুবই মুশকিল। আসলে পাহাড়ি মানে রাস্তাতে এমনি তো খুব বেশি চওড়া হয় না, মোটামুটি। তবু সিকিমের রাস্তা বা আমরা উত্তরাখণ্ডের রাস্তাও দেখেছি অনেক চওড়া, দার্জিলিংয়ের রাস্তা যেরকম শুনি যে মানে অতটা চওড়া না, আর প্রচণ্ড খাড়া রাস্তা। তো এই যে গাড়িগুলো যখন যায় একটা দিক দিয়ে যাচ্ছে, আর একটা দিক দিয়ে যখন গাড়ি আসে ঢালুর থেকে মানে ঢালু নিচু, এই যে ব্যাপারগুলো থাকে, তাদেরকে একটু সাইড দেওয়া, পাস করানো, এইসব ব্যাপার থাকে। তো সেইগুলোর অভিজ্ঞতাগুলো শুনছিলাম, লাইসেন্স পাওয়ার অভিজ্ঞতা বা এখানকার মানুষদের জীবনযাপন কেমন। ওরা অনেক সকালে ওঠে, আর এই যে সন্ধেবেলা যখন ঘরে পৌঁছে যায় তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে পড়ে, আর একদম ভোর ভোর মানে ওঠে। আর বলছিল যে দিনে আমাদের দুবার ভাত আমরা খাবোই, মানে সকালবেলা যখন বেরোয় আর দুপুরবেলা। রাতে হয়তো অন্য কোনো রাতে তো প্রচণ্ড ঠান্ডা থাকে, তো মানে আমাদের শহর অঞ্চলের মানুষদের যেরকম ভাতের নেশাটা আস্তে আস্তে কমিয়ে দিয়ে ভাতটা যতটা পারা যায় কম খেয়ে রুটি বা মানে এই যে এখন আমরা ওটস খাই, বিভিন্ন রকম সকালের যে টিফিনগুলো আমরা হালকা খাই, তো সেটাই বলছে। আর সমস্ত অর্গানিক জিনিস যেরকম আমাদের
শহর অঞ্চলগুলোতে অর্গানিক আর কিছুই পাই না, সব তো সারযুক্ত জিনিস পাই। তো সব এইসব ধরনেরই কথাবার্তা আলোচনা হচ্ছিল, ভালো লাগছিল শুনতে। মানে এখানকার জীবনযাত্রার যে গল্পগুলো, আরো অনেক রকম গল্প হচ্ছিল, বেশ ভালো লাগছিল শুনতে। রোড দিয়ে আমরা যাতায়াত করছি, এত রাস্তার অবস্থা দেখো, বেহাল অবস্থা, রাস্তাগুলো তো একদম বেহাল অবস্থা, পুরো একদম ধস নেমে নেমে রাস্তার খুব খারাপ অবস্থা। দেখো কত বড় বড় গাছ পড়ে আছে, এগুলো কাজও হচ্ছে। অরিজিৎ সিং কা গানা নেই হ্যাঁ, তো নর্থ সিকিম ওখানেও এখন কাজ চলছে। নর্থ সিকিমে তো বিশাল ধস নেমে রাস্তার অবস্থা খুব খারাপ, ওই জন্য আমরা যেতেও পারলাম না, নাহলে এই সময় সিজন যেতে পারতাম। ডান্সিং কার, ডান্সিং রোড। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, আশেপাশে কোনো ডাক্তারখানা, ওষুধের দোকান এইগুলো নেই। তার মানে এখানকার মানুষরা অসুস্থ হয় না, ন্যাচারালভাবে অর্গানিকভাবে এখানে জীবনযাত্রা ওদের, তাই জন্য না ওরা কোনো রকমভাবে অসুস্থ হয় না। সত্যিই তাই। আমরাও যে কদিন এখানে ছিলাম, ওখানে যে জলটা, সেই জলে মানে পেটের যে কোনো গন্ডগোল হবে বা অ্যাসিডিটির, আমাদের যেটা হয় অ্যাসিডিটির একটা ব্যাপার, সেই সব কিচ্ছু না, নর্মাল আমরা এমনি সুস্থ ছিলাম। আর সারাদিন এই যে যখন জার্নি করছি, কি সুন্দর হোটেলে এসে ঘুমিয়েও পড়তাম, এক ঘুমে সকাল হতো। আর ওদের জীবনযাত্রাটা মানে ডিসিপ্লিন মেনেই বলা যায় চলে, এরকমই মানুষ, আমাদেরও শহর অঞ্চলেরও এরকমই ডিসিপ্লিন মেনেই চলাফেরা হতো। এখন তো সবই উল্টোপাল্টা মানে দিনকাল চলছে। তো তাই ভাবছি যে আমরা নিজেরাও আলোচনা করছি, এখানে কোনো ওষুধের দোকান দেখিনি, যে প্রচুর ওষুধের দোকান, যেটা সমতলে প্রচুর ওষুধের দোকান দেখি, নার্সিংহোম, হসপিটাল, এখানে সেগুলো কিছুই দেখিনি। সরকারি হসপিটাল আছে, কিন্তু এই যে গায়ে গায়ে কাছাকাছি পরপর যে ওষুধের দোকান, হসপিটাল, নার্সিংহোম কিছুই নেই। তো ওনার মুখেই শুনলাম যে এখানে মানুষ অতটা অসুস্থ হয় না, সবাই সুস্থ থাকে। অপর থেকে সব নেমে এসেছে। লাইট পড়বে, সে ফটোটা পরে দেখলে পরিষ্কারই দেখায়। ये तो सिक्किम का ड्राइवर है, तो सिक्किम का आदमी तो ये तो सब कुछ जानता है, फिर भी ऐसा काम कर रहा है। वही कारण से हम लोग को सिस्टम है। अभी आप लोग को देखा होगा ड्राइवर लोग हम लोग को, क्योंकि हम लोग सिक्किम का ड्राइवर लोग गुस्सा क्यों ज्यादा होता है, क्योंकि पार है रहे, आप लोग को पार तो बहुत घूमने गया होगा। हम लोग का भी तकलीफ रहता है, कोई अभी हैरेसमेंट सबसे ज्यादा ड्राइवर का रहता है। जैसा दिक्कत रहेगा ड्राइवर का रहेगा, पुलिस का रहेगा, फैमिली का रहेगा, टूरिस्ट का रहेगा, गाड़ी का रहेगा, कितना हैरेसमेंट रहता है। हम लोग गुस्सा वही कारण था, हम लोग को कोई ड्राइवर से उधर से गाड़ी आए, इधर हमको दूसरा तो बैक कर, वो बैक कर, ऐसा नहीं होता था। मेरा कोई नहीं होता है, हम लोग रूल बाई रूल रहता है। नीचे से गाड़ी आओ, यहाँ में आओ। अब गाड़ी यहाँ देख लिया तो पूरा पीछे बैक करना मेरा काम है।
उसका साइड है तो वो पीछे कर देता है। हम लोग में तू बैक करना पड़ेगा, वो बैक करना पड़ेगा, ऐसा नहीं होगा। ऐसा नहीं होता। हम लोगों में फिर सिस्टम क्या रहता है, गाड़ी उधर से आया, यहाँ से निकालना होगा। अभी मैं वही कारण से बोल रहा हूँ, मैं बंगाल बहुत घूमने गया है, कोलकाता गया हूँ, बिहार गया हूँ, ना बाद में गाड़ी इधर से मोड़ देता है, इधर से मोड़ देता है, वहाँ से आता है, वहाँ से आता है, इसलिए ट्रैफिक जाम होता है। अभी आप इमरजेंसी केस में जाओ तो वैसे किया तो वहाँ पर 2 घंटे 3 घंटे 10 कितना हो जाएगा। हम लोग का सब पब्लिक का रहेगा, अंडरस्टैंडिंग में गाड़ी चलाए तो अंडरस्टैंडिंग आराम से पहुँच जाता है। हम लोगों को चाबी काटो, यहाँ से जाओ, वहाँ से आओ, उधर से यहाँ छोड़ दो, वैसे नहीं होता। बाहर का ड्राइवर लोग हम लोग वही कारण हम लोग ड्राइवर लोग मिलके ডান্সিং কারে উঠেছি আর আমরা ডান্স করছি। আমরা একটুও বসে থাকতে পারছি না, খালি ডান্সিং করে যাচ্ছি। আবার সবারই ঝিমুনি এসেছিল, ডান্সিং এর চোটা ঝিমুনি কেটে গেছে। ज्यादा गाड़ी चला नहीं हूँ, मैं 2009 से गाड़ी चला रहा हूँ। मैं बाहर में बहुत घूमने, वो घूम रहा है साउथ सिक्किम। अभी अब राबांगला जाके आए ना, वेस्ट सिक्किम साउथ सिक्किम। साउथ सिक्किम में अभी वेस्ट सिक्किम में, अभी हम लोग वेस्ट सिक्किम पहुँचने वाला, अभी साउथ सिक्किम में हम। अच्छा, जाने जाऊँ पर पड़ी साउथ सिक्किम না পে আমাদের ওখানে যেখানে পেলিং है। भाजपुरिया उसको घर की वो गैंगटॉक में है। वो अभी बाइचुंगोचिया खासगढ़ नामची में, वो सब यही है नामची। अच्छा। नामची ना किसी जगह निकल गेलाम मंदिरটা দেখলে ধাম করলে যেখানে সেই बैकिंग बचिया तो पहले अच्छा था, अभी उसका खत्म हो गया। वो अभी पार्टी में হাতে লেগে সর্ষে শাক प्लास्टिक में लेके जाए, फ्रिज में कुछ नहीं होगा। ये मिर्ची लेके जाए, ये मिर्ची बहुत अच्छा रहता है, ये 6 महीने तक रहेगा। 6 महीने तक वो देखे तो वो देखे। ये क्या है? ये तो नहीं, आप लोग को मालूम नहीं होता, ये बुद्धिस्ट लोग को यूज करता है। तो मेन ये लेके जाना। ए मिर्ची कितने का है? ये मिर्ची अब वो भीतर जिज्ञेस कर না, এই শাকের শাকটা রান্না করে কি হয়? সর্ষে শাক। ওকে সর্ষে শাক, আরে আমাদের সর্ষে শাক ইউটিউব সার্চ করে দেখতে হবে। সর্ষে শাক, এটা রাই শাক বলছে মানে সর্ষে। সর্ষে শাক, রাই মানে তো সর্ষে শাক। এগুলো এত বড় বড় পাতা? হ্যাঁ, এগুলো পাহাড়ে বড় বড়। একটা ভালো 2 বান্ডেল নিয়ে নিলে না না কি করে কি चमकते रहना पड़ेगा, वो अपने मेल अच्छा मैंने आ रहे, उसके बाद आस्ते आस्ते এখানে কিন্তু 2 মুঠো তুললে না 750 লঙ্কা। হ্যাঁ এই লঙ্কা তো কি করবি এত এত? ও আচ্ছা আচ্ছা, একটু কাঁচা দেখে নে, পরে পেকে যাবে রেখা, বুঝলি? পড়ে গেল। এই এখানে কত শুকনো লঙ্কা আছে, নিয়ে নে। নিচে দিয়ে তোলো ওটা, আবার ফেললি।
250 করে আলাদা ছোট করে 3 টাকার প্যাকেট বললা একসাথে হবে না তাকে इसके बाद उबालने से पानी ठंडा होने के लिए छोड़ दीजिए। उसके बाद बोतल में वो उसका ये है ना, ये क्या बोलते हैं इसको, स्टेम एकदम कंप्रेस करके डालिए। फिर उसके ऊपर पानी डाल के आप ना 2-3 वर्ष तक प्रिजर्व करके खा सकते हो। वेरी स्पाइसी। You please go and wash your hands. Sanitizer? No, you have to wash with soap only. চল হাতে তো বলছে প্রচুর জাল। তুমি হাত ধরেছো তো একটুখানি দাও 1 কিলো হয়ে যাবে। আমি আবার দেবো না দুধ আমি কোনটা নেব? লাল আসুক, সাদাটা আসুক, এখানে নিচে নিয়ে ইয়াকের দুধ দিয়ে বানানো জিনিস বললো চুষে চুষে খেতে। আমি বললাম এটা কি, এগুলো লজেন্স না কি? তো ইয়াকের দুধের সর জমিয়ে জমিয়ে এই জিনিসটা বানানো, বলছে ইয়াকের চিজও এরম বলছে। তো তোমাদের সাথে শেয়ার করি, জিনিসটা এত শক্ত, মানে সকালবেলা যদি মুখে দিই, মানে পরের দিন সকাল হয়ে গেলেও ওই জিনিসটা মানে গলবে না, প্রচণ্ড শক্ত। তো প্রথমে তো বুঝিনি, ভাবলাম মিষ্টি জাতীয় কোনো লজেন্স বা এরম টাইপের টফি টাইপের কিছু হবে, ইয়াকে দুধের জিনিস যে কালে নিশ্চয়ই ভালো টেস্ট হবে। তো মুখে দিলে বোঝা যাচ্ছে সর জিনিস আছে, কিন্তু মানে দাঁত ভেঙে যাবে এইরকম অবস্থা। তো ভীষণই মানে ওর জিনিসটা শক্ত, কোনো টেস্ট নেই।